নমস্কার, ফ্যাশন বুটিকের পক্ষ থেকে আমার সমস্ত বন্ধুদের জানাই শুভ বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পুজো খুব ভালোভাবে কাটিয়েছেন। তো চলুন, আমাদের তো পুজোর মরশুম পড়েই গেল, সামনে আবার দীপাবলি আসছে। তো সেই কথা মাথায় রেখে কিছু নতুন কাজ নিয়ে আবার হাজির হয়েছি। চলুন শাড়ি দেখা শুরু। 1 নম্বর শাড়ি, নাম্বার 1 শাড়ি, ব্যাঙ্গালোর সিল্কের কাঁথা দেখাবো। একদম বাটার কালারের ব্যাঙ্গালোর সিল্ক, তাতে ব্লু আর রানী সুতোর কাঁথাটা হ্যান্ড স্টিচ করা হয়েছে। আঁচলটা শর্ট আঁচল আছে, এইভাবে আঁচল আর পার, এটা মোট পার ওরিয়েন্টেড শাড়ি, পাড়টা চওড়া করে যাচ্ছে, আঁচলটা শর্ট আঁচল আছে। এবার আমি গায়ে ফেলে দেখাচ্ছি। এটা বাটার কালারের ব্যাঙ্গালোর সিল্ক, এটা শর্ট আঁচল, সুতোর রং হচ্ছে ব্লু আর রানী। এটা হচ্ছে পাড়ের অংশ, দুদিকে চওড়া করে পাড় পড়বে। আমি একটু উল্টো পিঠটা দেখিয়ে দেবো, যেহেতু হ্যান্ড স্টিচ, এটা বোঝানোর জন্য আমি অপোজিট সাইডটা একটু দেখিয়ে দিলাম। এটা এইভাবে পুরো পাড় ধরে দুদিকে চওড়া, প্রায় 16 ইঞ্চি করে চওড়া পাড় আছে। আর শাড়িটা পরার পর কুচি দেওয়ার পর যেটা লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। কুচি দেওয়ার পর শাড়িটা এরকম দেখতে লাগবে। আর এর সাথে ব্লাউজ পিসটা দেখিয়ে দেবো। ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে যাচ্ছে ব্লু রঙে, ব্লু এর ওপর হাতে এই স্টিচটা করা আছে। এটা নাম্বার 1 শাড়ি, প্রাইস 6550, 6550, নাম্বার 1। এবার দেখাচ্ছি নাম্বার 2 নম্বর শাড়ি। এটা গাছি বাই গাছি তসরের ওপর কাঁথা, ব্রাশিং করে কাঁথা করা হয়েছে, মাল্টি কালার অ্যাবস্ট্রাক্ট মোটিভে কাঁথা, হ্যান্ড স্টিচ, নিডল ওয়ার্ক। এটা হচ্ছে আঁচলটা, পুরো আঁচলটা জমাট কাজ আছে মাল্টি কালারের সুতো দিয়ে, আর দুদিকে পাড় আছে। আঁচলটা আরেকবার দেখিয়ে নেব, আঁচলটা এটা আরেকবার দেখাচ্ছি পুরো। আর দুদিকে পাড়, ভেতরটা কিন্তু ডাইটা আছে শেডেড কালারের, ওপরে চওড়া 6 ইঞ্চি পাড় আছে, আর নিচের পাড়টা হচ্ছে লোয়ার পাড়টা মোটামুটি 12 ইঞ্চি চওড়া। আর বডিতে যে ব্রাশিংটা আছে তার মধ্যে একটা ওয়াইন শেডের কালারটা দেওয়া আছে। এইভাবে হচ্ছে বডিটা। এবার কুচি দিয়ে দেখাচ্ছি শাড়িটা পরার পর যেটা লাগবে। শাড়িটা পরার পর নাম্বার 2 শাড়ি, গাছি বাই গাছি তসর, পরার পর শাড়িটা এরকম লাগবে কুচি দেওয়ার পর। অল ওভার পার্টটা পুরো কন্টিনিউ করছে। আচ্ছা, এবার দেখাই ব্লাউজ পিসটা। এই হচ্ছে শাড়ির এন্ড, একদম শেষ শাড়ির এন্ডটা। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতা এই চেলির কাজটা করে দেওয়া আছে। এটা হচ্ছে নাম্বার 2, প্রাইস হচ্ছে 9550, 9550 টাকা। মাফ করবেন, আমি একটু ভুল বলেছি, প্রাইস হচ্ছে 9550। এটা 3 নম্বর শাড়ি। এটাও গাছি বাই গাছি তসরের ওপর ব্লকের সাথে হ্যান্ড অ্যাপ্লিক করা আছে। এটা হচ্ছে আঁচল, আঁচলটাকে দুটো কালার করা হয়েছে, মাঝখান দিয়ে ব্লক গেছে, আর দুটো গ্রিনের দুটো শেড দেওয়া হয়েছে। তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে হ্যান্ড অ্যাপ্লিক, লাল সাদাগুলো হ্যান্ড অ্যাপ্লিক। এবার আমি গায়ে ফেলে দেখাচ্ছি। আঁচলটা একটু এইভাবে দেখিয়ে নিই। নাম্বার 3 শাড়ি, নাম্বার 3। এটা হচ্ছে আঁচলটা, গ্রিনের ওপর যে সাদা লাল কালো এগুলো সবটাই হচ্ছে হ্যান্ড অ্যাপ্লিক। বডি পোর্শন এইভাবে যাবে। বডি পোর্শনে 3টে শেড আছে গ্রিনের, একটুখানি মস গ্রিন, একটু লাইট গ্রিন বা লিভ গ্রিন, আর ওপরটা একটু লেমন গ্রিন। এইভাবে পুরো বডিতে যাচ্ছে। তার মধ্যে রয়েছে যেটা অ্যাপ্লিক রয়েছে, ব্লকের সাথে ব্লক দিয়ে ডিভাইড করা হয়েছে, তাতে অ্যাপ্লিক রয়েছে, হ্যান্ড অ্যাপ্লিক। কুচি দেওয়ার পর শাড়িটা যেরকম লাগবে দেখিয়ে দিই আর কি। কুচি দিয়ে পরার পর শাড়িটা এরকম দেখতে লাগবে। 3 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 7650, 7650, গাছি বাই গাছি তসর। আর ব্লাউজ পিসটা হচ্ছে এটা যাবে ব্লাউজ পিস। নাম্বার 3। নাম্বার 4, এটাও গাছি বাই গাছি তসর। এই মেটেরিয়ালটা আপনারা সবাই খুব পছন্দ করেন, আমি নিজেও পরে আছি একটা গাছি বাই গাছি তসরের ওপর কাজ, মিক্স ম্যাচের শাড়ি। আমি দেখাচ্ছি আপনাদের জন্য অনেকগুলো। এটা একটা স্ট্রবেরি পিঙ্কের সাথে তসর কম্বিনেশন। আঁচলটা এরকম ব্রাশিং আছে, মাঝে ব্লক গেছে ব্ল্যাক কালারগুলো, আর তার মধ্যে যেটা গেছে নিডল ওয়ার্ক, স্প্রিং কট আর পার্সির কাজ।
আঁচল বলে শাড়িটাতে আলাদা কিছু নেই, পুরো হাফ পার্টটা এইভাবেই যাবে। এই ব্লকের সাথে এটা ব্লক ডাই করা আছে, ব্ল্যাকটা ব্লক। আর একটু একটা কাজ আমি সামনে থেকে দেখাতে বলবো, এইভাবে পুরো হ্যান্ড স্টিচ করা রয়েছে। এটা হচ্ছে গায়ের পোর্শন। কুচি দেওয়ার পর শাড়িটা যেটা দেখতে লাগবে দেখিয়ে দিই। কুচিটা আবার এরকম পুরো এক কালারের ডাই আছে, তার নিচের পার্টটা ভার্জিন কালারটা রেখে পার হিসেবে তাতে স্প্রিং কট ফ্রেঞ্চ নটের কাজটা করা আছে। পরার পর শাড়িটা যেটা দেখতে লাগবে সেটা অনেকটা এরকম। ঠিকঠাক আশা করছি দেখানো গেছে। এটা হচ্ছে, আর ব্লাউজ পিসটা দেখায়। ব্লাউজ পিসটা স্ট্রবেরি পিঙ্কে, হাতে এই কাজটা পড়বে, পুরো নিডল ওয়ার্ক। আচ্ছা, এটা তুমি উল্টো পাটটা দেখিয়ে দেবো নিডল ওয়ার্ক বোঝানোর জন্য। এটা হচ্ছে একদম হ্যান্ড স্টিচ। এটা ছিল নাম্বার 4, 4 নম্বর শাড়ি, দাম 7850, গাছি বাই গাছি তসরের ওপর 7850। 5 নম্বর শাড়ি, এটাও গাছি বাই গাছি তসর। আমি অনেকগুলো গাছি বাই গাছি তসর দেখিয়ে দেবো, রিকোয়ারমেন্ট ছিল, আপনারা মেটেরিয়ালটা খুব পছন্দ করেছেন, তার জন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটাও আঁচল বলে আলাদা কিছু নেই, বডিটা গ্রিন আর ব্লু পার গেছে, ব্লু ডায়ের মধ্যে যেটা আছে সেটা স্টিচের কাজ আছে, হ্যান্ড স্টিচ। আমি দেখিয়ে দেবো এইভাবে গেছে, আঁচল বলে না, হাফ শাড়িটা পুরোটাই এইভাবেই গেছে। এটা শর্ট আঁচল পড়ছে। আচ্ছা, এটা একটু দেখানো যেটা আছে, এই যে ব্লু এর মধ্যে যেটা রয়েছে এটা কিন্তু কাঠিয়াবাড়ি হ্যান্ড স্টিচ, তুতে ফিরোজা কালারের মধ্যে। আমি অপোজিট সাইডটা দেখালাম। এটা ব্লক যাচ্ছে, আর ভেতরে যে রানিগুলো দেখছেন এইগুলো কিন্তু প্রত্যেকটাই সুতোর কাজ। এই রানি যেগুলো এটা ব্লকে আছে হোয়াইট পোর্শনটা, আর রানির পোর্শনটা কিন্তু স্টিচ করা আছে, বরফি বরফি স্টিচ করা আছে। এই হচ্ছে আপার পার্টটা, আপার পাড়েও স্টিচটা যাবে। আর কুচির পার্টটা আগে প্রথমে আমি এইভাবে দেখাই। কুচিটা পুরো প্যানেল করে যাচ্ছে, একটা ব্লক আর তার সাথে একটা সুতোর প্যানেল, পুরো কাঠিয়াবাড়ি স্টিচ নিডল ওয়ার্ক। এটা তো আমি আগে দেখিয়ে দিলাম। কুচি দেওয়ার পর শাড়িটা যেটা লাগবে, মানে পরার পর শাড়িটা যেটা লাগবে সেটা হচ্ছে এরকম। ব্লাউজ পিসটা দেখা, এটা 5 নম্বর শাড়ি, দাম হচ্ছে 6750, 6750 টাকা। এটা হচ্ছে ব্লাউজ পিসটা। নাম্বার 5, 5 নম্বর শাড়ি ছিল। এবার হচ্ছে নাম্বার 6, 6 নম্বর শাড়ি। এটা গাছি বাই গাছি তসরের ওপর ভার্জিন কালারের ওপর, ডাই করা নয়, একদম অরিজিনাল যে কালারটা ভার্জিন কালারটার ওপর ফ্রেঞ্চ নট পার্সির কাজ আছে। এটা লাল ছাড়া একটা ওয়াইনের শেড দিয়ে কাজটা করা হয়েছে। আঁচলটা আমি একটু এইভাবে দেখিয়ে দিই। আর একটু মাঝে মধ্যে হালকা না সিকোয়েন্সের ব্যবহার করা আছে, একটু হালকা সিকোয়েন্স আছে, পুরোটাই নিডল ওয়ার্ক। আমি অপোজিট সাইডটা দেখিয়ে দেবো। দুদিকে চওড়া করে একটা পার্ট যাচ্ছে, দুদিকে ফ্রেঞ্চ নট পার্সি, একটা পাইপিং গেছে ওয়াইন কালারের। এটা হচ্ছে অপোজিট সাইড নিডল ওয়ার্ক, এটা বোঝানোর জন্য দেখালাম। বডিতে অনেক বুটি আছে। এবার কুচি দেওয়ার পর শাড়িটা কেমন লাগবে দেখিয়ে দিই। এটা ভার্জিন কালারের গাছি বাই গাছি তসরের ওপর ফ্রেঞ্চ নট পার্সি কাজ আছে উইথ সিকোয়েন্স। পরার পর শাড়িটা এরকম লাগবে। আচ্ছা, এবার ব্লাউজ পিসটা দেখাই। ব্লাউজ পিসটা ভার্জিন কালারের ওপর, হাতেই কাজটা দুদিকে দেওয়া আছে, পাইপিংটা কন্টিনিউ করছে আর দেওয়া আছে কাজটা। এটা হচ্ছে নাম্বার 6, 6 নম্বর শাড়ি, প্রাইস 8950, 8950 টাকা, নাম্বার 6। আচ্ছা, নাম্বার 7, 7 নম্বরের শাড়ি দেখাবো। এটাও গাছি তসরের ওপর, এটা ব্লকের সাথে অ্যাপ্লিকের মিক্স ম্যাচ। এটা হচ্ছে আঁচলটা, আঁচল বলে বলবো না, এটা পুরো হাফ শাড়িটা অ্যাঙ্গেলে কাটা আছে, কিছুটা ভার্জিন কালার আছে, কিছুটা স্ট্রবেরি পিঙ্ক কালার আছে, আর দুটোর ওপর মাঝখানে ব্লক যাচ্ছে। এবার আমি গায়ে ফেলে দেখাই। এইভাবে যাচ্ছে অল ওভার শাড়িটা, কিছুটা যাচ্ছে ভার্জিন কালার, কিছুটা যাচ্ছে স্ট্রবেরি পিঙ্ক কালার, আর এটা ব্লক। আচ্ছা, বডিতে এইভাবে যাচ্ছে। ইয়কের সামনে যেটা পড়বে ভার্জিন কালারটা, ইয়কের পোর্শনে ভার্জিন কালারটা পরে তার মধ্যে হ্যান্ড অ্যাপ্লিক করা আছে, মাঝখানটা যাচ্ছে ব্লক। ব্ল্যাক যে প্যানেলগুলো দেখছেন সেটা ব্লকে ডিভাইড করা আছে। কুচির পোর্শনটা আমি প্রথমে এইভাবে দেখাই। 3টে পার্টে কুচিটা যাচ্ছে, পুরোটাই অ্যাপ্লিক আছে,
যতটা দেখা যাবে নিলেন পুরো অ্যাপ্লিক, অল ওভার অ্যাপ্লিক শাড়িটাতে। আর কুচি দেওয়ার পর শাড়িটা যেটা দেখতে লাগবে সেটা হচ্ছে এইরকম। এই হচ্ছে আঁচলটা। ব্লাউজ এটা 7 নম্বর ছিল, নাম্বার 7, প্রাইস হচ্ছে 7650 প্রাইস। এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজের হাতে অ্যাপ্লিকটা করা আছে। 7 নম্বর গাছি বাই গাছি তসর দেখালাম। এবার যাব 8 নম্বর। 8 নম্বরে একটা গাছি বাই গাছি তসর, কিছু নতুন কাজ আপনাদের জন্য নিয়ে এলাম, একদম দীপাবলির কথা মাথায় রেখে, যাতে দীপাবলিটাও আপনাদের রঙিন হয়ে উঠতে পারে। এটা হচ্ছে গাছি বাই গাছি তসরের ওপর কাঁথা করা। এটা লেমন আর ব্ল্যাক সুতো দিয়ে অল ওভার কাঁথা আছে, আঁচলটা জাল কাঁথা। এবার আমি শাড়িটা গায়ে ফেলছি। গায়ে যেটা যাচ্ছে একটা ওয়াইনেরই দুটো শেড আছে ডাইয়ের মধ্যে, লাইট থেকে ডিপ হয়ে যাচ্ছে। দুদিকে চওড়া মোটামুটি এরকম 4 ইঞ্চি পাট যাচ্ছে কাঁথায়। আমি অপোজিট পার্টটা দেখিয়ে দেবো হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। আর ভেতরে আছে অসংখ্য বুটি, লেমন যেগুলো দেখছেন সেগুলো সমস্ত কাঁথার কাজ করা। এবার কুচি দিয়ে দেখিয়ে দিচ্ছি শাড়িটা পরার পর কিরকম লাগবে। শাড়িটা পরার পর যেটা দেখতে লাগবে সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আঁচলটা আর এই হচ্ছে বডি। এটা শাড়ি ছিল হচ্ছে নাম্বার 8, 8 নম্বর শাড়ি, 9250 টাকা, 9250, 9250। এটা হচ্ছে ব্লাউজের হাতটা, কাঁচা ব্রাশিংটাও রয়েছে, স্টিচটাও রয়েছে। এবার 9 নম্বর শাড়ি দেখাবো, জরিপার কাতানের ওপর ব্লকের সাথে স্টিচের মিক্স ম্যাচ। এটাও মিক্স ম্যাচ, নাম্বার 9 শাড়ি। এটা হচ্ছে আঁচল, আঁচলে জরির স্ট্রাইপ আছে উইভিংয়ে, তার মধ্যে ব্রাশিং করে ফ্রেঞ্চ নট পার্শি কাজটা করা আছে। এটা আঁচল। বডি পোর্শনে দুটো পার্টে যাচ্ছে বডি পোর্শনটা, ওপরটা হচ্ছে ফিরোজা কালার, নিচটা হচ্ছে ব্ল্যাক, এইভাবে ব্রাশিং করা হয়েছে। আর তার সাথে এই পোর্শনটা ব্ল্যাকগুলো হচ্ছে ব্লকে আছে, আর এই রেড হোয়াইট এই যে এগুলো সমস্ত হ্যান্ড স্টিচ নিডল ওয়ার্ক। আমি একটা ফুলকে অপোজিটভাবে দেখিয়ে দেবো, ফ্রেঞ্চ নটের কাজ, হ্যান্ড স্টিচ। এইভাবে শাড়িটা যাচ্ছে, লোয়ার পার্টটা ব্ল্যাক পড়বে আর আপার পার্টটা ফিরোজা পড়বে। শাড়িটা কুচি দেওয়ার পর কেমন লাগবে দেখিয়ে দিই, মানে পরার পর শাড়িটা যেটা লাগবে দেখতে লাগবে সেটা হচ্ছে এরকম। আঁচলটা আরেকবার দেখাই। এটা হচ্ছে আঁচল আর এই হচ্ছে বডিটা। 3 প্লাই কাতান সিল্কের, জরিপাট কাতান সিল্কের ওপর মিক্স ম্যাচ, ব্লকের সাথে সুতোর কাজ। এটা হচ্ছে ব্লাউজটা, ব্ল্যাকে যাবে, ফিরোজার এগেন্সে ব্ল্যাক পড়বে। এটা 9 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 7450। শাড়ি নাম্বার 9, প্রাইস ছিল 7450। আরেকটা দেখাচ্ছে একই জরিপাট 3 প্লাই কাতান, এক মিনিট আঁচলটা একটু খুলে যাচ্ছে, এভাবে খুলেই শাড়িটা দেখাচ্ছি। এটা হচ্ছে আঁচল, আঁচলটা ব্লু ব্রাশিং করা আছে, তার মধ্যে করা আছে গুজরাটি হ্যান্ড গুজরাটি স্টিচ। এইভাবে পুরো আঁচলটা যাচ্ছে। গায়ে পোর্শনে পুরো একদম ইয়েলোর মধ্যে ডিসচার্জ ব্লক পড়ছে, সাদা আর ব্লু দিয়ে ব্লকটা করা আছে। গায়ের পোর্শনটা, ফ্রন্ট পোর্শনটা পড়বে। আর কুচির পোর্শনটা এটা পড়ছে, আগে আমি একটু আরেকভাবে দেখিয়ে নিই, তারপর আমি কুচি দিয়ে দেখাবো। এরকম কলকা আছে কুচিতে, এইভাবে কলকা আছে কুচিতে, এবং সেটা পুরোটাই গুজরাটিতে করা, হ্যান্ড গুজরাটি। এবার কুচি দিয়ে শাড়িটা দেখাচ্ছি, মানে শাড়িটা পরার পর যেরকম দেখতে লাগবে সেটা হচ্ছে কুচিটা আঁচলটা ব্লু পড়বে, বডিটা ইয়েলো পড়বে। কুচি দেওয়ার পর শাড়িটা দেখতে লাগবে এরকম, প্রত্যেকটা প্লিটসে কলকাগুলো পড়ে যাবে। এটা এবার ব্লাউজে যায়, ব্লাউজটা হচ্ছে একদম শেষে আছে, শাড়ির এন্ডে ব্লাউজ থাকে, এটা ব্লাউজের হাতে গুজরাটি করে দেওয়া। আচ্ছা, ব্লাউজটাতে আমি অপোজিটে দেখাবো হ্যান্ড স্টিচ বোঝানোর জন্য। এটা ছিল হচ্ছে নাম্বার 10, 10 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 7450। জরিপার কাতান ছিল শাড়িটা, নাম্বার 10, 7450। আচ্ছা, নাম্বার 11 থেকে কটা আমি মুর্শিদাবাদ 3 প্লাই সিল্কের ওপর অ্যাসিড পেন্টিং দেখাবো।
5টা মতন, 5টা কি 6টা দেখাবো। এটা হচ্ছে কোনো স্টিচ নয়, একদম অ্যাসিড পেন্টিং, একদম ব্ল্যাকের ওপর। এটা হচ্ছে আঁচল, আঁচলটা হচ্ছে মাল্টি কালারের ব্রাশিংয়ের ওপর পেন্টিংটা করা আছে, ওয়াইনের টোন আছে। আর এটা হচ্ছে ইয়কের পোর্শন, এটা পড়বে। আর আপার ইয়কে শুধু আপার ইয়কটুকু কাজটা যাচ্ছে, আর লোয়ার ইয়ক ধরে পুরো পার হয়ে পেন্টিংটা চলে যাচ্ছে, ওয়েভ করে যাচ্ছে পেন্টিংটা। বডি কালারটা হচ্ছে পুরো জেড ব্ল্যাক, ব্ল্যাক কালারের উপর পেন্টিংটা আছে। কুচি দেওয়ার পর শাড়িটা কিরকম লাগবে দেখিয়ে দিচ্ছি। এটা মুর্শিদাবাদ সিল্ক আছে, 3 ply সিল্ক, আর শাড়ি নাম্বার 11। শাড়িটা পরার পর দেখতে লাগবে এরকম। ব্লাউজ পিসটাতে যাই, ব্লাউজ পিসটা পুরোটাই কন্ট্রাস্টে আছে, ইয়েলোর সাথে ওয়াইন কম্বিনেশন। এটা নাম্বার 11, 11 নম্বর শাড়ি ছিল, প্রাইস 4250, 4250। এবার নাম্বার 12, এটাও মুর্শিদাবাদ 3 ply সিল্কের ওপর অ্যাসিড পেন্টিং। এটা একটা এফেক্টের শাড়ি আছে, পেন্টিংটার মধ্যে একটা এফেক্ট আছে, দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আঁচলটা, সানফ্লাওয়ার মোটিভে আঁচলটা করা ব্ল্যাকের ওপর। আচ্ছা, এবার বডিতে যাচ্ছি। বডিতে দুদিকে পার্ট যাচ্ছে ব্ল্যাকে, আর বডির ভেতরটা যেটা আছে একটা চকলেটের মধ্যে যে এফেক্টটা বলছিলাম, এটা এফেক্ট করা আছে, মোম দিয়ে কাজটা করা আছে। একটা ইয়েলোর ডিপ ডটস পেন্টিং মতন আছে, দুদিকে পার্ট যাচ্ছে চওড়া করে। আর বডিতে এটা এবার কুচিতে যাচ্ছে, কুচি দিয়ে পরার পর শাড়িটার লাগ যেটা দেখতে লাগবে। কুচি দিয়ে পরার পর শাড়িটা দেখতে লাগবে অনেকটা এরকম। এটা ছিল আঁচল, এটা বডি। এটা ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। ব্লাউজ পিসটা যাচ্ছে ব্ল্যাকের ওপর, এই দুটো পার্ট যাচ্ছে। 12 নম্বর শাড়ি, নাম্বার 12, শাড়ি নাম্বার 12, প্রাইস হচ্ছে 4250। আচ্ছা, নাম্বার 13, এটাও মুর্শিদাবাদ সিল্কের উপর অ্যাসিড পেন্টিং। এটার কালারটা হচ্ছে একদম পিঙ্ক, স্ট্রবেরি পিঙ্ক কালার, আর তার সাথে ইয়েলো। এটা হচ্ছে আঁচল, ইয়েলো আর ব্রাউন আছে, এইভাবে পুরো আঁচলটা পেন্টিং আছে, অ্যাসিড পেন্টিং। এইগুলো বলে রাখি দেখাতে দেখাতে যে এইগুলো হোম ওয়াশের শাড়ি, এইগুলো আপনারা বাড়িতে হোম ওয়াশ করতে পারবেন, লাইট ডিটারজেন্ট আপনার বাড়িতে ওয়াশ করতেই পারবেন। ওপর পার্টটা, আপার পার্টটা পুরো শেডটা দেখা যাচ্ছে, পিঙ্ক থেকে ইয়েলো হয়ে যাচ্ছে শেডটা, আর লোয়ার পার্ট ধরে পুরো পার্টটা যাচ্ছে, পেন্টিংয়ে অ্যাসিড পেন্টিংয়ে পার্টটা যাচ্ছে, পুরো একদম শাড়ির এন্ড পর্যন্ত এই পার্টটা কন্টিনিউ করছে। কুচি দেওয়ার পর যেটা লাগবে, এটার কিন্তু আপার ইয়োকে কোনো পেন্টিং পড়বে না, আপার ইয়োকটা পুরোটা শেডের ব্যাপারটা থাকবে, পিঙ্কের লাইট ডিপ শেড আর তার সাথে ইয়েলো। কুচি দিয়ে পরার পর শাড়িটা এরকম দেখতে লাগবে। পুরো শাড়িটা দেখানো হয়েছে, ব্লাউজ পিসে যাচ্ছে। এটা হচ্ছে ব্লাউজ পিস, পিঙ্কের এগেনস্টে ব্রাউন পড়বে। এটা নাম্বার 13, শাড়ি নাম্বার 13, প্রাইস হচ্ছে 4250। নাম্বার 14, এটাও তাই, মুর্শিদাবাদ 3 ply সিল্কের উপর অ্যাসিড পেন্টিং। এই পেন্টিংটা একটু অন্যরকম, গ্লাস পেন্টিং টাইপের পেন্টিংটা, আশা করি আপনাদের ভালো লাগবে এটা। এটা হচ্ছে আঁচলটা ব্ল্যাক, ব্ল্যাকের ওপর মাল্টি কালারের একটা পেন্টিং আছে, অ্যাবস্ট্রাক্ট পেন্টিং। আচ্ছা, এবার গায়ের পোর্শনটা যাব। গায়ের পোর্শনটা গ্রে আছে, গ্রেতে দুদিকে কিন্তু ব্ল্যাকে এই পেন্টিংটা কন্টিনিউ করছে। পেন্টিংটার সামনে থেকে দেখতে বুঝতে পারবেন এটা শেড পুরো যাচ্ছে, পেন্টিংয়ের ভেতরে কিন্তু শেডটা আছে। এটা একটু অন্যরকম টেকনিকে করা পেন্টিংটা। কুচির পোর্শন আবার এটা যাচ্ছে, পেন্টিংটাই যাচ্ছে, বডিটা গ্রে যাচ্ছে, কুচির পোর্শন ব্ল্যাকের ওপর পেন্টিংটাই যাচ্ছে। এবার কুচি দেওয়ার পর কিরকম লাগবে সেটা দেখিয়ে দিই। কুচি দিয়ে শাড়িটা পরার পর যেটা দেখতে লাগবে, শুধু কুচিটুকুই কিন্তু ব্ল্যাক আছে, তারপর আবার গ্রেতে চলে যাচ্ছে। কুচি দেওয়ার পর শাড়িটা এরকম দেখতে লাগবে। কুচির পর আমি আরেকবার সেটা একটু দেখাবো, যেটা কুচির পর আবার কিন্তু গ্রেতে বডিটা, কোল আঁচলটা গ্রে হচ্ছে, তাতেই পেন্টিংটা কন্টিনিউ করছে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। শাড়ি নাম্বার 14, প্রাইস হচ্ছে 4250, 4250।
আজকের এপিসোডের লাস্ট শাড়ি, এটাও মুর্শিদাবাদ থ্রি প্লাই সিল্কের ওপর পেন্টিং করা আছে। কালার কম্বিনেশনটা একটু অন্যরকম। এটা হচ্ছে একদম ওয়াইনের সাথে ফিরোজার কম্বিনেশন, আর সরু তুলি দিয়ে পেন্টিংটা করা হয়েছে। এটা রিভার্সে পেন্টিংটা বার করা হয়েছে। এটা হচ্ছে আঁচলটা। এবার আমি বডিতে যাচ্ছি। বডিটা হচ্ছে এরকম অ্যাঙ্গেল করে যাচ্ছে, ও আপার পার্টটা ফিরোজা পড়ছে, একদম খুব সুন্দর একটা মিষ্টি ফিরোজা কালারটা, আর নিচের পার্টটা অ্যাঙ্গেল করে ওয়াইন কালার যাচ্ছে। এটা কিন্তু পেন্টিংয়ে করা আছে, এইভাবে সরু তুলি দিয়ে পেন্টিংটা করা আছে, রিভার্সে পেন্টিংটা বার করা আছে। কুচি দেওয়ার পর সেটা যেটা দেখতে লাগবে দেখিয়ে দিই। কুচি দিয়ে পরার পর শাড়িটা যেটা পরার পর যেটা লাগবে সেটা হচ্ছে এরকম ফিরোজার সাথে ওয়াইন কম্বিনেশন। এবার একটা ব্লাউজ পিসে যাই। আপারিও গিটো ফিরোজা পড়ছে, তার সাথে ওয়াইন কন্ট্রাস্টে ব্লাউজ পিস। এটা ছিল আজকের এপিসোডে 15 নম্বর শাড়ি এবং শেষ শাড়ি। এটার প্রাইস 4250। এই ছিল আজকের 15টা শাড়ি। এবার যাদের শাড়ি পছন্দ হচ্ছে তারা যেরকম আগেও নিয়েছেন ঠিক সেম পদ্ধতিতে, কলকাতার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে, হোম ডেলিভারিটা হয়ে যাবে, সিওডি অ্যাভেলেবেল কলকাতার মধ্যে। আর কলকাতার বাইরের বন্ধুরা আপনারা কুরিয়ারের মাধ্যমে শাড়ি পাবেন। আর ব্যাঙ্ক পেমেন্ট, গুগল পে বা ফোনপে, এই 3টে পদ্ধতিতে আমি পেমেন্ট নিই, আর কুরিয়ারে শাড়িটা যায়। যাদের শাড়ি পছন্দ হচ্ছে তারা হোয়াটসঅ্যাপ নাম্বার আমার স্কলে যাচ্ছে, সেখানে আপনারা সেই নাম্বারে ফোন করে বা মেসেজ করে বা হোয়াটসঅ্যাপ করে যেভাবেই হোক বুক করতে পারেন। আর যাদের পক্ষে আসা সম্ভব তারা একদম আমার শোরুমে চলে আসুন। শোরুমের অ্যাড্রেসটা বলে দিই, সেটা হচ্ছে 66 ভূপেন বোস অ্যাভিনিউ, কলকাতা 4, কলকাতা শ্যামবাজার। এটা নর্থ কলকাতায়। একদম নিয়ারেস্ট লোকেশন হচ্ছে মনীন্দ্রচন্দ্র কলেজ বা শ্যামবাজার মেট্রো স্টেশনের 3 বা 4 নম্বর গেট। যাদের পক্ষে সুবিধা তারা অবশ্যই বুটিকে এসে কেনাকাটা করতে পারেন। আর না হলে যাদের ইচ্ছা তারা কুরিয়ার বা হোম ডেলিভারিতে শাড়ি বুক করতে পারেন। তো আপনারা বুকিং করা শুরু করুন। আর তার সাথে বলে রাখি, আমার ইউটিউব চ্যানেলটার সাথে সাথে ফেসবুক পেজটাও একটু ফলো করবেন, ওখানেও আমি প্রতিদিন শাড়ির আপডেট দিয়ে থাকি। আজকে এই পর্যন্ত।